আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ভালো কাজ করবে, সে নারী হোক আর পুরুষ হোক। মানুষ তো দুই প্রকারে হয়, নারী না হয় পুরুষ, আর না হয় নারীও না পুরুষও না। ওদেরকে কি বলে না, ওদের মধ্যে নারী পুরুষ আছে, হয় পুরুষ হিজড়া না হয় নারী হিজড়া। তো যেই ভালো কাজ করবে, হিজড়া হোক, নারী হোক, পুরুষ হোক, যদি সে ভালো কাজ করে এবং ঈমান আনে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। নারীও জান্নাতে যেতে পারবে যদি ভালো কাজ করে, পুরুষও জান্নাতে যেতে পারবে যদি ভালো কাজ করে। আর হিজড়া মনে হয় যাইব না। ওরা কি ইচ্ছা করে হিজড়া হয়েছে না আল্লাহ বানিয়েছে? ওদেরকে ঘৃণা করার দরকার নাই, ঘৃণা করা যাবে না। ওরাও তো আল্লাহ তাআলার মখলুক। হয়তো আচার আচরণ মাঝে মধ্যে অসুন্দর করে, তাই সবর করা কঠিন হয়। বাসে উঠলে কোনোদিন 4-5-12 টাকা চায়, এ নানু ভাই আমারে টাকা দাও, আমারে কয়, এ নানু ভাই আমারে টাকা দাও। তোমার নাতিনেরে টাকা দিবে না? মানে সরকারি নাতিন ওরা। কি নাতিন? আপনাদের সবাই বড় হইলে যখন বয়স্ক মুরব্বী দেখে তখন নাতিন। যুবকদেরকে দেখলে তোমাদের বোন। তো এরা আল্লাহর মখলুক। এরাও যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ এদেরকেও জান্নাত দেবে। পুরা সৃষ্টি কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ তাআলা এক যাররা পরিমাণ তার বান্দাদের উপরে জুলুম করবেন না। মানুষ মানুষের উপরে জুলুম করে, কখনো নেতা জনতার উপরে জুলুম করে, কখনো কখনো কর্মীও নেতার উপরে জুলুম করে, নেতাও কর্মীর উপরে জুলুম করে। পৃথিবীতে এখন জুলুম একটা বড় অস্ত্র, যেটা বহু জালেম শাসকরা তাদের বিরোধীদের উপরে প্রয়োগ করে। জুলুম। আল্লাহ বলছেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ তার বান্দার উপর এক যাররা পরিমাণ জুলুম করবেন না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে নেকামলকারী নারী হোক আর পুরুষ হোক আর হিজড়া হোক, সে ঈমান আনলে ভালো কাজ করলে সে জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? আমরাও ভালো কাজ করব, ঈমান আনব। যুগে যুগে মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে কয়টা কারণে মানুষের উপরে বিপর্যয় নেমে এসেছে, তার অন্যতম কারণ হলো দুইটা। কয়টা? একটা হলো অসৎ লোকের শাসন, খারাপ মানুষ, দুর্নীতিবাজ সমাজের নেতা হওয়া। খারাপ মানুষ যখন সমাজের নেতা হয় তখন সমাজে কি শান্তি আসে না অশান্তি আসে? আর 2 নম্বর কারণ হলো আল্লাহর দেওয়া কোরআনের আইন বাদ দিয়ে, মানব রচিত মতো বাদ দিয়ে মানুষকে শাসন করা। এই 2টা কারণে মানুষের উপর অশান্তি। ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো এই কারণে যে ব্রিটিশরা আমাদের উপরে জুলুম করে, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। ব্রিটিশ তাড়াইয়া হলো ভারতীয় উপমহাদেশ। ব্রিটিশরা যাওয়ার সময় 2টা দেশ দিয়ে গেল, একটা হিন্দুস্তান, একটা আপনাদের মন খারাপ নেই নাকি? ঠান্ডায় সবাই চুপ হয়ে গেছে? আমি আশাতে বেজারার নাই তো, মাশাআল্লাহ। একটা হিন্দুস্তান, একটা পাকিস্তান। মানে পবিত্র জায়গা। হিন্দুস্তান মানে হলো হিন্দাস নদীর তীরে যারা বসবাস করে তাদেরকে বলে হিন্দু। চলল কয়েক বছর, আবার শুরু হইল পাওয়ার না পাওয়ার বেদনা, কষ্ট। সেখান থেকে শুরু হইল অশান্তি। বক্তৃতা শুনলাম, এমন এমন বক্তৃতাও যে একটা গাভী ধরেন
গাভীর মুখ হইল পূর্ব পাকিস্তানে, পিছনটা হইল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের লোকেরা গাভীরে ঘাস খাওয়ায়, আর পশ্চিম পাকিস্তানিরা দুধ খায়। কত বক্তৃতা মনে আসেনি? জাগো জাগো, সবাই আমরা জাগলাম, স্বাধীন হতে হবে, না হলে আমাদের শান্তি আসবে না, অধিকার পাবো না। শুরু হইল স্বাধীনতা সংগ্রাম। গিয়া ভারতের বড় হুজুরে দৌড়লাম, আমাকে একটু দয়া করে স্বাধীন করে দেন। শিয়ালের গিয়া কইতেছে মুরগিটা আমাকে উদ্ধার করে দেন। শিয়ালে মুরগি উদ্ধার করে আপনারা দিব না, নিজে খাইব? ওই শিয়ালের গোষ্ঠী আসছে আমাদের স্বাধীন করার জন্য। আমাদের লাভে না ওদের লাভে? স্বাধীনতার আগে তারা যেগুলি করার সাহস পায় নাই, স্বাধীনতার পরে তারা আমাদের দেশটাকে তাদের কলোনি বানাইছে। জুলুম কি এগুলি? জুলুম। শেষ পর্যন্ত আমরা স্বাধীন হয়ে গেলাম শান্তির আশায়। 53 বছরে পড়লাম, এখনো আমরা শান্তি পাইলাম। সবাই আমাদেরকে শান্তি দেওয়ার ওয়াদা করেছে, আমরা গেলেই আপনাদের আর অশান্তি হবে না, সাদি আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগটা দেন। পোস্টারে পোস্টারে লেখে আমার জনতার সেবা করার সুযোগ দেন। যদি ওনাদেরকে সেবা করতে কেউ নিষেধ করে নাই, আপনারা বাধা দিচ্ছেন নাকি যে আপনি কোনো সেবা করতে পারবেন না? সমাজে যদি কোনো লোক সেবা করতে চায়, কেউ কি বাধা দেয়? কিন্তু ওনারা পোস্টার করে সুযোগ চায়। এইভাবে বন্ধু নেতা আইলো, নেতা গেল, মানুষের ভাগ্যের পরিবর্তন সেভাবে হলো না। তাহলে আমরা অশান্তির কারণ দুইটা পাইলাম। অসৎ লোক যদি নেতৃত্বে থাকে, কোনো কালে সেই দেশে শান্তি আসার সম্ভাবনা। আর সৎ মানুষ হইলে হবে না, ভালো মানুষ হইলে হবে না। মানুষকে শাসন করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন অনুযায়ী যদি পরিবার, সমাজ, রাষ্ট্র না চলে, সেই রাষ্ট্রের মানুষগুলো পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারে না। আর যেই মানুষগুলো পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারে না, সেই মানুষগুলো জান্নাতেও যেতে পারে না। আল্লাহ তোমার কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দাও। নারী পুরুষ সকলের কাছে আমার প্রথম আবেদন, আল্লাহ তাআলা যদি সামনে আপনাদেরকে ভোট দিয়া কাউরে নেতা বানাইবার সুযোগ যদি আল্লাহ দেয়, তাহলে কি দুর্নীতি বা চোর, সিটার, সন্ত্রাস, চাঁদাবাজারে ভোট দিবেন? এটা জায়েজ হবে না। আমার এই কথাকে রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, নেবেন ধর্মীয় দৃষ্টিতে। এটা এখন 1 নম্বর ওয়াজ, যে সামনে আর নতুন কোন ফেরাউনের ক্ষমতায় দেওয়া যাবে। এক চোর যাইয়া যদি আরেক চোর আসে, তাহলে লাভ হইল কি? কোন লাভ হইব? তাহলে জনগণকে ঠিক হইতে হবে। এক হাদিসে আসছে, যে এলাকার জনগণ খারাপ হয়, তাদের জন্য আল্লাহ জালিম শাসক ছাপাইয়া দেয়। এই জন্য জনগণকে সতর্ক হইতে হবে, আমরা আর খারাপ মানুষকে আমাদের সমাজের নেতৃত্ব দেব না। যদি খারাপ মানুষকে নেতৃত্ব দেন, তাহলে ওই চোরের সাথে আপনার হাসর হবে, জালেমের সাথে হাসর হবে, কারণ আপনি তারে ভোট দিয়ে নেতা বানাইছেন। বিগত 15 বছরে আল্লাহ হয়তো আপনারে ক্ষমা করতেও পারে, কারণ আপনি ভোট দেন নাই। জালিমে আপনার ভোট চুরি করে রাত্রে 3টা বাজে লয়ে গেছে। ফলে আপনি বলবেন, আল্লাহ আমি জানিও না, আমার গুমে রেখে জালিম আমার ভোট লেগে গেছে, সুতরাং হের জুলুমের কোনোবার আমারে। হেতের ফাফে হেতের দরুক ধরছে না, আমাদের কোনো দোষ আসেনি। এখন আপনি বলতে পারেন, হুজুর এটা আপনি কই পাইছেন? আমি আপনাদেরকে বলি, কোরআন সূরা হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন, আল্লাহ কি বলেন একটু খেয়াল করেন।
ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا ينصرون ولا تركنوا إلى الذين ظلموا যারা জালেম সীমা লঙ্ঘন করে তোমরা তাদেরকে সমর্থন করিও না। আল্লাহ বলছেন যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করে তোমরা তাদেরকে সমর্থন করিও না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি তাদেরকে সমর্থন করো, তাদের প্রতি ঝুঁকে পড়ো, তাহলে তোমাদের অবস্থা কি হবে শুনো। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। ফাতামাসসাকুমুন নারু ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা ইউনসারুন। তোমরা তাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমরা কোনো সাহায্যকারী পাবে না। দুনিয়াতে বাবা বিপদে পড়লে ছেলে এগিয়ে যায়, ছেলে বিপদে পড়লে বাবা এগিয়ে যায়, নেতা বিপদে পড়লে কর্মী দৌড়াইয়া যায়, কর্মী বিপদে পড়লে নেতা দৌড়াইয়া যায়। কিন্তু হাসরের দিন যখন জাহান্নামে যাবে কেউ কোনো পরিচয় দেবে না, আত্মীয়তাও স্বীকার করবে না। পৃথিবীর সবচাইতে মজবুত সম্পর্ক সন্তান আর মায়ের সম্পর্ক, সেই সম্পর্ক কর্তন হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে মা বলেও ডাক দেবে না। ওই কঠিন সময় যারা জালিমকে সমর্থন দেবে, জালিমের সাথে দল করবে, জালিমের দলকে টাকা দেবে, জালিমের পক্ষে স্লোগান দেবে, মিছিল করবে, মিটিং করবে, আল্লাহ বলছে আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এখন আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে জালিমের দলও করতে পারবেন না, জালিমের ভোটও দিতে পারবেন না, কারণ সমর্থন মানেই হলো ভোট। আচ্ছা ভোটটা কি কোন তো, একটা ব্যালট পেপার থাকে, ওখানে একটা মার্কা থাকে, আর আপনি মার্কার উপরে কি দেন? সিল দেন। এই সিল হলো ভোট। যখনই আপনি ভোটটা দেবেন, যেই মার্কায় দিলেন, তাইলে সেখানে আপনার সমর্থন চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে ওই ভাইয়ের সাথে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। আচ্ছা মসজিদের ইমামের পিছনে যে ইক্তেদা করেন, কি বলেন? একতাদাই তো বিয়াজ আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু। আচ্ছা কোন তো এবার এই ইমামের যদি নামাজ না হয় আপনার হইবনি? ইমামের যদি ওযু না থাকে আপনি ওযু থাইকেও কি নামাজ হইবনি? আপনি যদি বলেন আমি তো ওযুওয়ালা, ফাঁক পবিত্র হইয়া আতর লাগাই আসছি, আমার নামাজ কেন নষ্ট হবে? তখন শরীয়ত বলবে বিনা ওযুওয়ালা আলেমের কেন তুমি ইমাম বানাইছো? তো বিনা ওযুওয়ালা আলেমের ইমাম বানাইলে যেমন নামাজ হয় না, জালেম লোকের নেতা বানাইলে ওর জুলুমের ভাগ আপনি নিতে হবে, জান্নাতে যাওয়া যাবে না। জালেম যাবে যেখানে আপনিও যাবেন সেখানে। তাইলে জালেমের ভোট দেন যাইব কেমন? টাকা খাইয়া মনে হয় দেওয়া যাবে কেমন? পাবলিকের চরিত্র নষ্ট হয়ে গেছে। টাকা আছে যেদিকে ঘুরে সেদিকে, খালি সব দোষ নেতাকে দিলে হইব না। কয় হুজুর আগে বোকা ছিলাম এখন চালাক হয়েছি। কি চালাক হয়েছেন কেমনে? কয় আগে একজন থেকে খাইতাম একজনকে দিতাম, এখন সবাই থেকে খাই, কারা দিব কই না। তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াত শোনাচ্ছি। আল্লাহ বলছে যারা অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, খারাপ, তাদেরকে তোমরা সমর্থন করিও না। কেন করিও না? যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাস্যতা। এখন আরেকটা হাদিস শুনেন ভাই, একটা কঠিন কথা। বিশ্বাস করেন সময় অনেক কঠিন এসে গেছে ভাই। একটা সময় ছিল আলেমরা ওয়াজই করতে পারতো না, মঞ্চে উঠার আগেই কইতো কি হুজুর দিনকাল বেশি ভালো না, ওয়াজের ঘুরাই দিয়ে। মানে এমন ভাবে ওয়াজ করতে হবে যেন জালিমের কোনো গায়ে না লাগে, এমন ওয়াজ করতে হবে যাতে জালিম খুশি হয়, ভেতরে খুশি করে ওয়াজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দাও, আমাদের সমাজে শান্তি দাও,
আমাদের দেশটা কল্যাণ রহমত বরকত দিয়ে আল্লাহ ভরে দাও। আল্লাহ ভালো মানুষের হাতে আমাদের দেশের নেতৃত্ব দাও। শুনেন, হাদিসটা শুনেন। নামাজ রোজার ওয়াজ তো বহু শুনছেন, একটু শুনি যান। নারী পুরুষের ওয়াজ, পুরুষ নারী সংক্রান্ত আয়াত পড়ছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মান মাশা মা যালিমিন লিয়ুকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। মান মাশা মা যালিমিন, কোন ব্যক্তি যদি হাঁটা চলা করে জালেমের সাথে, কার সাথে হাঁটে? উঠা বসা করে কার সাথে? লিয়ুকাউইয়াহু, লিয়ুকাউইয়াহু মানে জালিমের হাতকে শক্তিশালী করে। জালিমের যাইয়া বলে আপনি একা না, আমরাও আছি, এটা বলে। ওয়া হুয়া ইয়ালামু, অথচ সে জানে, ইন্নাহু যালিমুন, যাকে সে এগুলা করতেছে, সমর্থন দিচ্ছে, চালচলন করছে, সে জালেম, এটা সে জানে। জানার পরেও জালিমের সাথে চলে, উঠা বসা করে, জালিমের হাতকে শক্তিশালী করে। ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহ রসুল বলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলামের মধ্যে তার নাম থাকবে না, আল্লাহ কেটে দেবে। এখন আমি আমার শিউরাইনের ভাইদেরকে বলতে চাই, জালিমের সাথে উঠা বসা করলে, জালিমের সাথে সম্পর্ক রাখলে, জালিমের সাথে হাঁটা চলা করলে যদি ইসলাম থেকে নাম কাটা যায়, তাহলে যারা জনতার উপরে জুলুম করেছে 15 বছর, ইসলামের মধ্যে তাদের নামও তো থাকার কথা না। কয় আমি 80 রাকাত তাহাজ্জুদি, তুই 80 রাকাত তাহাজ্জুদি পড়েও তোর তো নামই নাই। কি পরিমাণ জুলুম! আহারে, লাকসামের 2টা সন্তান, তাদের আজ পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আহ ভাই, মরবে তো সবাই, লাশটা পাইলে, জানাজাটা দিতে পারলে, কবরটা পাইলে মানুষের একটু আত্মাটা প্রশান্তি লাভ করে। কি সুন্দর হেসে উঠে কথা বলতেন, কত মাহফিলে দেখা হয়েছে ওই ভাইটির সাথে। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও। তারা জুলুমের শিকার হয়েছে। তারা কিসের শিকার হয়েছে? এতে কোনো সন্দেহ আসেনি। মানুষ তাদের একটা জানাজা দিবে, লাকসামবাসী সেই সুযোগটাও পায় নাই। তাইলে কি কঠিন হাদিস! এই জালিমদেরকে যারা সমর্থন করবে, এই জালিমদের সাথে যারা উঠা বসা করবে, আল্লাহ রসুল বলছে আল্লাহ ইসলাম থেকে নাম কাটিয়ে দিবে। আবার কয় আমরা সকালবেলায় কোরআন তেলাওয়াত করি, অফিস শুরু করি। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা আয়াত শুনেন, সূরা আশ-শুআরা 227 নম্বর আয়াত। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, জুলুমবাজরা জানবে অচিরেই তাদের পরিণতি। আল্লাহ যখন তাদেরকে ধরবে, জুলুমবাজরা তখন তাদের পরিণাম জানবে। পৃথিবীতে জালেম নেতা ছিল ফেরাউন, জাহান্নামী। জালেম নেতা ছিল নমরুদ, জাহান্নামী। জালেম নেতা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা, জাহান্নামী। জালেম ছিল হামান, কারুন, জাহান্নামী। বর্তমান যুগে দুনিয়াতে যত জালেম নেতা আছে, এগুলা সব ফেরাউন নমরুদের সাথে একই তরিকায় জাহান্নামী। তাহলে জালিমদের হাতে আর দিবেন না। শুনেন, আল্লাহ এই সুযোগ দেওয়ার পরে নতুন করে যদি আবার জালিমকে সমর্থন করেন, আর সেই জালিম যদি আরো 50 বছর আপনার উপরে জুলুম করে, আল্লাহরে আর দোষ দিতে পারবেন না। আল্লাহ বলবে, কিরে সুযোগ দিলাম তো, তুই তো দেখে শুনে সেই জালিমেরই বাছাই করলি, তাহলে তোর উপরে চলুক বুলডোজার। কয় আগের বউ তালাক দিছি, এটা খালি চাউল চাবায়, পরে বিয়ে করছে, ওটা দান চাউল সমানে খায়, কোনো রাখা যায় না ভাই, কষ্ট দিলে আমাদের। এটা যেন না হয়। সবাই সচেতন, সবাই বুদ্ধিমান। আমরা ধর্মীয় কথা বলতে আসি, আমরা বলে যাই, কেউ না মানলে কিছু করার থাকে না। মাইলাইনিল্লাল বালাগ,
কিন্তু আমরা বলার স্বাধীনতাটাও ঠিক মতো পাইনি এতদিন। তাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুক। আল্লাহ নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। নারী আর পুরুষের মধ্যে আল্লাহ কোনো বৈষম্য রাখেন নাই। নারীকেও আল্লাহ সম্মানিত করেছেন, পুরুষকেও সম্মানিত করেছেন। আমাদের আব্বা আদম প্রথম পুরুষ, আম্মা জান হাওয়া প্রথম নারী। আমাদের আব্বা আমাদের আম্মা দুইজন আল্লাহ জান্নাতে ছিল, আমরা জান্নাতি মা বাবার সন্তান। তাইলে আমাদের মায়ের জাতীয় জান্নাতে যেতে পারবে কি পারবে না? যদি তারা ইমানদার হয়, নেক আমল করে। আমি এই কথাটা এই কারণে উঠালাম, মহিলাদের একটা বিরাট অংশকে বোঝানো হয়েছে ইসলাম নারী বিরোধী। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, মহিলাদেরকে জোর করে বোরকা পরাইয়া প্যাকেটিং করে ফেলাবে, মহিলাদের চাকরি করতে পারবে না, মহিলারা হালকা পাতলা চেয়ারম্যান মেম্বার হইতেছে, এইটাও হইতে দিব না। অমুসলিমদেরকে বইতেছে কি, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তোদেরকে দৈরে নিয়ে মুসলমানি করাই দিব, ওগুলো কয়। ফিসাবদেরকে বলে কি, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আপনাদের মাজারগুলি ভাঙ্গিয়া, দরবারগুলি ভাঙ্গিয়া চুরমার করে দেবে। এ ধরনের অপপ্রচার আছে না নাই? না না না, ইসলাম কোন দলের নয়, ইসলাম কোন নেতার নয়, ইসলাম কোন ফিসাবের নয়। ইসলাম কার? ইসলাম প্রতিষ্ঠিত হলে সকলেই সকলের অধিকার পাবে। এখন যেরকম আল্লাহর পৃথিবীতে সবাই অধিকার ভোগ করতেছে, আল্লাহর দেওয়া আলো বাতাস থেকে কাফেরেও নিঃশ্বাস নেয়, সুবিধা নেয়, ইমানদারেও নেয়। বেনামাজিও আল্লাহর জমিনে বেঁচে আছে আল্লাহর দয়ায়, নামাজিও বেঁচে আছে আল্লাহর দয়ায়। সুতরাং আল্লাহর কোরআন কায়েম হলে পরে মুসলিম অমুসলিম সকলেই তাদের রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকার পাবে। ইসলামের শত্রুরাই কেবল আল্লাহর কোরআনের শাসন সম্পর্কে মানুষকে ভয় দেখায়। दे दो आजादी कुरान को बंदिशो जिंजीर से, दे दो आजादी कुरान को बंदिशो जिंजीर से, चीर दोगी तीखा सीना नाराए तकबीर से। কোরআনের আইন কি, কোরআনের বিধান কি, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে জিনজির দিয়ে আটকাই ফেলেছে জালেমেরা। ওরা কোরআনকে বানাইছে ধর্মীয় কিতাব, খতমের কিতাব, তারাবির কিতাব, তাবিজের কিতাব। যে মানুষ মরে গেলে খতম করিবা, 40 দিন খতম করিবা, তাবিজ লিখবা, পানি পড়া দিবা, চাউল পড়া দিবা, খতমে তারাবি পড়বা। কোরআনের আর কোনো কাম নাই। অথচ কোরআন যে বিশ্ব শাসন করার জন্য এসেছে, এই ধারণা তারা মুসলমানের অন্তর থেকে মুছে দিয়েছে। কাজী নজরুল ইসলাম আফসোস করে বলেছেন, নিল না তো মুমিন কোরআনের আলো, পাতা উল্টানো সার। ইহুদি নাসারা নাস্তিক যত নিল সে কারবার। মুসলমান কোরআনের পাতা উল্টায় হেফজ করে, কিন্তু কোরআনের আইন বিধিবিধান মুসলমান বুঝে না। ইহুদি নাসারারা গবেষণা করে বিশ্ব শাসন করে। ইহুদি নাসারারা আজকে ফিলিস্তিন রক্তাক্ত করছে। এত বছর পরে সিরিয়া স্বাধীন হলো, সেই সিরিয়ার উপরে 50 বারের বেশি এই পর্যন্ত বিমান হামলা করলো ইসরায়েলের ইহুদিরা। এত সাহস তারা কেমনে পায়? কারণ হযরত ওমরের মতো মুসলমানদের মধ্যে এখন আর কোনো নেতা নাই। 250 কোটির উপরে মুসলমান, 60টার কাছাকাছি মুসলিম দেশ। পারমাণবিক অস্ত্রও আছে মুসলমানদের কাছে, পাকিস্তানের কাছে আছে, ইরানের কাছে আছে। তারপরে সৈন্য আছে, খনিজ পদার্থ আছে। জনসংখ্যায় মুসলমানরা কম নয়, প্রতি 4 জনে একজন মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। তাহলে এই কয়েকটা ইহুদি পুরা ফিলিস্তিন শেষ করে দিচ্ছে, অথচ হাজার হাজার পয়গাম্বরের জমিন হলো ফিলিস্তিন। মসজিদে বাইতুল মাকদেসের আশেপাশে 4200 পয়গাম্বরের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন মসজিদে বাইতুল মাকদেস থেকে, আমাদের রাসূলের প্রথম কিবলা। সেই জায়গা এতদিন পর্যন্ত ইহুদিরা এভাবে নিরীহ মানুষ মারতেছে। সবগুলা মুসলিম দেশের প্রেসিডেন্টরা যদি ঐক্যবদ্ধভাবে একটা হুঙ্কার দিত, আর ওমরের মতো ঈমান নিয়ে যদি প্রতিবাদী হয়ে দাঁড়াতো, ইহুদিদের কোনো সাহস ছিল না ফিলিস্তিনের উপরে এরকম রক্ত ঝরা।
কিন্তু এই নেতাগুলি ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য ইহুদি নাসারাদের থেকেও বেশি লোভী। কাফের নেতাদের মধ্যে ক্ষমতার দুনিয়ার এত লোভ নাই, এই নেতাগুলির মধ্যে যেই লোভ। স্বয়ং নবীর দেশে শাসকদের অবস্থা দেখেন না, নাইলে সিরিয়ার মতো একটা দেশকে এইভাবে কি করে হামলা করতে পারে? একটা অংশ দখল করে নিয়ে গেছে। নেতা দরকার। আল্লাহ আল্লাহ বিশ্ব মুসলিম উম্মার জন্য তুমি হযরত ওমরের মতো নেতা পাঠাও। আমাদের বাংলাদেশেও সেই নেতা দান করো আল্লাহ। নতুন কোন স্বৈরাচার যেন এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে। সেই নেতাদের চরিত্র হবে কোরআনের চরিত্র। আমরা তো কিচ্ছু চাই না, আমরা চাই ঈমান আমল চরিত্র নিয়ে বাঁচতে, যেন আমরা দুনিয়াতেও শান্তি পাই, পরকালেও শান্তি পাই। খালি রাস্তাঘাটের উন্নয়ন হইলেই তো এটাকে উন্নয়ন বলে না। যতক্ষণ পর্যন্ত একটা জাতিকে জান্নাতি জাতি হিসেবে গঠন করা না যায়, ততক্ষণ পর্যন্ত সেই জাতি উন্নতি হয়েছে এটা বলা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এবার শুনুন আল্লাহ তাআলা কি বলেন। স্ত্রীদের যেমন অধিকার আছে স্বামীর উপরে, পুরুষের উপরে, পুরুষের অধিকার আছে স্ত্রীর উপরে। আল্লাহর কথাটা শুনেন, আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের যেমন অধিকার আছে স্বামীর উপরে, স্বামীরও অধিকার আছে স্ত্রীর উপরে। যে যার অধিকার আদায় করে দাও, পরিবারে শান্তি আসবে। বান্দার হক, দুই ধরনের হক, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে, স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে। এ কথাটা কার? যারা বিয়ে করেন নাই তারাও তো ভবিষ্যতে বিয়ে করে স্বামী হইবেন। অতএব বিবাহিত অবিবাহিত নারী পুরুষ সবার জন্য ওয়াজটা দরকার। অবিবাহিত কয়জন আছেন একটু হাত উঠান তো দেখি, যারা এখনো বিয়ে করেন নাই। এই যারা বিয়ে করছেন তারা আবার চাই না, হাত উঠাইয়েন না। মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আছে, এটা একটা ভালো লক্ষণ। যেখানে মাহফিলে যাই অনেক তরুণ আসে, আলহামদুলিল্লাহ। 5 তারিখের বিপ্লবের মূল নেতৃত্বে ছিল তরুণেরা। ভবিষ্যতে আল্লাহর কোরআন কায়েমের আন্দোলনে আমরা তরুণদেরকে নেতৃত্বে দেখতে চাই। নারায়ে তাকবীর। এখানেও তরুণ আছে, যুব সমাজ আছে। আল্লাহ জান্নাতের বয়সে বাসায় করছে যৌবন কাল। বুড়া না, বুড়া না, কোমর বেদনা হয়ে গেছে, উঠতে পারে না, উঠতে পারে না, দাঁত ফলি গেছে, এ ধরনের চেহারা লইয়া বিরস্ত না, টাটকা যুবক। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী হয় বিবাহের মাধ্যমে। বিবাহ পড়াইতে হয় কি দিয়া? তো কোরআন দিয়া যদি বিবাহ পড়ায়, একজন স্বামী হয় একজন স্ত্রী হয়। স্বামী কবুল বলে, স্ত্রী থেকে ইজাব আনে। কবুলের সাথে সাথে স্বামী স্ত্রী অধিকার সাব্যস্ত হয়ে যায়। যখনই কবুল বলছে স্বামী হিসাবে অধিকার দায়িত্ব এসে গেছে, স্ত্রী হিসাবেও দায়িত্ব অধিকার এসে গেছে। ও আমার বন্ধু, যাদের কবুল নাই, বিয়া নাই, তাদের স্বামী স্ত্রীর দায়িত্বও নাই। ফাঁড়ার কোনো বউ আসেনি, কারণ ফাঁড়ার বিয়ে দায়িত্ব, এদের বউর কোনো দায়িত্ব নেই। আর সাগিরও কোনো জামাই নেই, কিন্তু বাচ্চা কাচ্চা ঠিকই কি? হ্যাঁ, ওদের বাচ্চা হয় বিয়ে ছাড়া। বিয়ে ছাড়া ওদের বাচ্চা হলে কোনো পাপ নাই। কিন্তু মুসলমানের সন্তান যদি বিয়ে ছাড়া হয়, এটা কি বলে? মাশাআল্লাহ, আপনারা তো আজ বুঝতেছেন, জারজ কয়। জারজ মানে কি? কোরআন হাদিস অনুযায়ী তোমার মা বাবা তোমার জন্ম দেয় নাই, তুমি জারজ, অবৈধ। এবার আপনারা কোন তো কোরআন হাদিস অনুযায়ী জন্ম না দিলে যদি জারজ হয়, অবৈধ হয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী আইন যদি না হয়, আইনও কি হয়? আসতে কোন কোরআন হাদিস অনুযায়ী যদি সংবিধান না হয়, সংবিধান কি হয়? কোরআন হাদিস অনুযায়ী যদি নেতা না হয়, নেতা কি হয়? জনগণের ভোট ছাড়া যদি নেতা হয়, এই নেতা কি বৈধ না অবৈধ? যার সন্তানের যেমন আকিকা নাই, মিলাদও নাই, অবৈধ নেতারও কোনো বিজয় উৎসব নাই। এখন যেই বেটা তা যার সন্তান লইয়া লাকসাম বাজারে নাচানাচি করে, এত বেশরম নয়। কিরে, তোর সন্তানের তো বৈধতাই নেই,
তুই আবার যারো সন্তান লই নাচানাচি করস কোন শরমে? তুই রাত্র 3টা বাজে ভোট চুরি করে বিজয় মিছিল করস কোন শরমে? তাহলে স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে, স্বামীও স্ত্রীকে অধিকার আদায় করবে, পরিবারে শান্তি আসবে। আজকে অনেক পরিবারে শান্তি নাই, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হালকা হয়ে গেছে, পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সম্পর্ক হালকা হয়ে গেছে। পুত্রবধূ অনেক জায়গায় ভালো পড়ে না, আবার শ্বশুর শাশুড়ি অনেক জায়গায় ভালো পড়ে না। জীবন ঘনিষ্ঠ সামান্য কিছু সময় আমি কথা বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো। আমি অনুরোধ করব, কোনো দলীয় চিন্তা নিয়ে আমার কথা শুনবেন না, কোনো সংকীর্ণ মন নিয়ে শুনবেন না, হেদায়েতের মানসিকতা নিয়ে শুনবেন। আল্লাহ যদি চায়, ভালোবাসার চোখ দিয়ে আল্লাহ যদি আপনার আর আমার দিকে তাকায়, হতে পারে আজকের মাহফিল আমাদের হেদায়েতের উসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। অবশ্য পুরুষের জন্য একটা স্পেশাল মর্যাদা আছে, আর সবার উপর আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান। যদিও স্বামীর উপর স্ত্রীর মর্যাদা আছে, স্ত্রীর উপর স্বামীর মর্যাদা আছে, কিন্তু ক্ষেত্র বিশেষ স্ত্রীর থেকে স্বামীর মর্যাদাটা একটু আল্লাহ বাড়াইছে। কেন? স্বামীর দায়িত্বটা বেশি, স্ত্রীর দায়িত্ব কম কিন্তু অধিকার বেশি। এটা আল্লাহ কেন করছে? আল্লাহ বলছেন, আমি বিজ্ঞ, আমি বিবেচক। জীবন পরিচালনার জন্য স্বামীরে কি দেওয়া লাগবে, স্ত্রীরে কি দেওয়া লাগবে, আমি আল্লাহ সেটা জানি। আমাদের আব্বা ছিলেন স্বামী, আমাদের মা ছিলেন স্ত্রী, ছিলেন জান্নাতে, আসলেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পর ঘর সংসার কেমনে চলবে, খাবার দাবার কেমনে চলবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে যা দিয়েছেন তার মধ্যে হাল চাষ করা, রেজেক উৎপাদন করা, কৃষি কাজ করার এলেমটাও আল্লাহ দিয়েছে। আদম আলাইহিস সালাম বাইরে কৃষি কাজ করতেন, ব্যবস্থা করতেন। আম্মাজান হাওয়া ঘরের ভিতরে সব দিয়ে সহযোগিতা করতেন। আল্লাহ তো নারী বানিয়েছেন, নারীরও একটা সীমা আছে, কাজের সীমা বলা আছে, নারীর দায়িত্ব কর্তব্য কোরআনে বলা আছে, আর পুরুষের দায়িত্ব কর্তব্য কোরআনে বলা আছে। কিন্তু আজকে নারী জাতিকে অধিকারের কথা বলে সীমা লঙ্ঘন করানো হয়েছে, ফলে অনেক জায়গায় সংসার নষ্ট হয়ে গেছে, পরকীয়া দেখা দিয়েছে, ব্যভিচার বেড়ে গেছে, ইভটিজিং বেড়ে গেছে। এই নারী অধিকারের নামে ইসলামের বিরুদ্ধে যত নারীকে কাজে লাগানো হচ্ছে, সবগুলা হলো পশ্চিমা কালচার। পশ্চিমা কালচার এগুলা মক্কা মদিনা থেকে আসে নাই। এখন শুনেন, আর একটু শুনেন আল্লাহ কি বলে। বিয়ের মধ্যে অন্যতম একটা ফরজ হলো মহরানা। আল্লাহ বলছে, এটা স্ত্রীকে দিয়ে দাও। ইজাব, কবুল, সাক্ষী, মহরানা, এগুলা বিয়ার অবশ্য কর্তব্য। ফরজ যদি নষ্ট হয় বিয়ে সই হয় না। হাজরানা মজলিসে বিয়ে হবে, কনে থেকে ইজাব আনবে, আর ছেলে কবুল বলবে, উপস্থিত সাক্ষী থাকবে, আর মহরানা নির্ধারিত হবে। এ সবগুলো মিলে যেটা হয় তার নাম কি? কথা কনা বিয়ে। ফাঁকি দিয়া ছোট্ট একটু ওয়াজ কই, ভুলে যাই কিনা এই জন্য। বিয়ের পরে যেটা খাওয়া হয় এটাকে বলে ওয়ালিমা। কি মা? জোরে কন। আমাদের দেশে বলে বউবাত। বউবাত হইলে তো জামাই বাত হওয়া দরকার। বউবাত দিছে, বউবাত সুন্নতি শব্দ না? সুন্নতি শব্দ হইল ওয়ালিমা। এই বিয়ের অনুষ্ঠানে রাসূল বলছে, তোমরা তালাশ করে করে তোমাদের গরিব আত্মীয়দেরকে আগে দাওয়াত দাও। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যারা গরিবদেরকে দাওয়াত দেয় না, এটা সত্যিকারে ভালো অনুষ্ঠান না, এটা আল্লাহর পছন্দনীয় অনুষ্ঠান না। উন্নত মানের পছন্দনীয় অনুষ্ঠান হলো সেই অলিমা, যে অলিমা অনুষ্ঠানে গরিব আত্মীয়দেরকে আগে দাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। সবার কিছু আত্মীয় স্বজন গরিব আছে না নাই? হাবিবুর রহমান সাইফি ভাই সামনে আই, এ বাইরে ছিলে আমি এখানে আইছি, বাইরে এই জন্য ছাড়ি নেই। আল্লাহ তারে নেখায় আর দিক না, আমি ভালো ওয়াজ করে।
তাইলে গরিব আত্মীয় থাকলে বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠানে গরিবের দাওয়াত দিবেন নি? কথা কয় না। গরিব আত্মীয়রা আগে দাওয়াত দিবেন তো? কতক্ষণ আছে দেয় না, কেউ দেয় না কেন? গরিবদের ক্ষুধা বেশি, খায় বেশি, কিছু দেয় না। আর বিয়ের মধ্যে ধনী আসলে খায় কম, দেয় বেশি। দেখছে নজর হইল খালি ব্যবসার দিকে, বিয়ের অনুষ্ঠানেও ব্যবসা। আচ্ছা কোন তো একটা গরিব আত্মীয় এসে যদি আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া খায়, হয় 2 বেলা খাইলে না হয় 3 বেলা খাইলে, ওর রুটা খুশি হবে। মনে রাখবেন, আত্মীয়ের রুহের দোয়া যদি আপনি কামাইতে পারেন, ওই রুহের দোয়ার উসিলায় আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সেই বেশ্যা মহিলার হাদিস শুনেন নাই? যে বেশ্যা মহিলা মরুভূমি দিয়ে যাচ্ছিল, একটা বিড়াল তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল, আর ওই খারাপ মহিলাটা তার কাপড়ের ওড়না ছিঁড়ে ওই কুয়ার থেকে পানি ভিজাইয়া বিড়ালের মুখে দিছে। আল্লাহ তাআলা এই আমল এত পছন্দ করছে, তার সব গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিয়েছে। তো একটা তৃষ্ণার্ত বিড়ালরে খাওয়াইছে, আর আপনি খাওয়াইবেন আপনার আত্মীয়রে। কৃপণতা করবেন না তো? দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলা ওয়াজ একটু আস্তে আস্তে আমল হইলে ফ্যাডে ঢুকলে, আবার যদি ফ্যাডে ওয়াজটা ঠিকই আর কি, অনেকের ওয়াজ তো ফ্যাডে থাকে না। মাহফিল থেকে যাওয়ার সময় ওয়াজ সাথে সাথে বমি করে ফেলাই দেয়। তা আমার এক ওস্তাদ কয়, ফখরুদ্দিন ওয়াজ করে যাওয়ার সময় একটু হিলে দিবি। হিলামো কেমন? কয় বড় করে তকবির দিয়ে লালা ছাড়াই দিবি, যেন ফ্যাটের মধ্যে ওয়াজটা বসে। আল্লাহ আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দাও। এখন মহরানা আদায় করে দেওয়া তো কর্তব্য। একটু খেয়াল করেন, ইসলামী ব্যাংক মহরানা স্কিম চালু করেছে। যুবকদেরকে বলি, ইচ্ছা করলে আপনি মাসিক 500 টাকা 1000 টাকা একটা স্কিম খুলতে পারেন, যদি টিউশনি করেন, কোনো ইনকাম যদি থাকে, কোনো ব্যবসা যদি থাকে, কোনো বিয়ে করেন নাই, তাহলে ওখানে জমা রাখবেন। ঠিক বিয়ের সময় টাকাটা উঠাইয়া মহরানা হিসাবে দিয়ে দেবেন। এটা ইসলামী ব্যাংক চালু করছে আমাদের পরামর্শে। এখন এটা আপনি দিয়ে দেবেন, হয়তো স্বর্ণ দিছেন 2 ভরি, কাপড় সাপড় দিয়ে হয়তো বিয়ের মহরানা ওখানে 1 লাখ ধরে দিছেন, এটার মালিক স্ত্রী। এরপরেও আত্মীয় স্বজন মাঝে মধ্যে মহরানা লইয়া বাড়াবাড়ি করে। এটা বাড়াবাড়ি করা কখনো উচিত নয়। যেটা ছেলে দিতে পারবে, কারণ ছেলে মহরানা দিবে, মেয়ে মালিক হবে। ইসলাম মেয়েদের প্রতি কত দয়ালু। বিয়েটা ছেলের জন্য দরকার, মেয়ের জন্য দরকার। বিয়ের মাধ্যমে ছেলেও আনন্দ পায়, মেয়েও আনন্দ পায়। বিয়ের মাধ্যমে একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়। কিন্তু ইসলাম পুরুষকে বলেছে স্ত্রীকে মহরানা দাও। তাহলে বলুন তো, স্ত্রীকে ইসলাম ঠকাইছে না জিতেইছে? মাশাআল্লাহ। এখন আপনি মহরানা দেবেন, আদায় করে দিতে হবে, কিন্তু মহরানা ধরে দিয়েছে 20 লাখ টাকা। ছেলের ইনকাম আছে 50,000, এই 20 লাখ জীবনেও দেওয়া সম্ভব? আল্লাহ তো দয়ালু, সেই মাসলাও কিন্তু আল্লাহ রাইখা দিছে। কন্যা সুবহানাল্লাহ। وآتوا النساء صدقاتهن نحلًا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا فاتقوا الله في النساء। সন্তুষ্ট চিত্তে স্ত্রীর মহরানা আদায় করে দাও। যদি মহরানা আদায় করতে না পারো, স্ত্রী যদি খুশি মনে তোমারে মাফ করে দেয়, তাহলে সেটা সন্তুষ্ট চিত্তে সুযোগ গ্রহণ করো। সন্তুষ্টিটা কি? বাসর রাইতে গেছে, যাইয়া বাহিরে দাঁড়াই আছে, কইতেছে জীবন সঙ্গিনী মহরানা ধরছে তো 20 লাখ, স্বর্ণ দিছি 3 লাখ, ক্যাশ দিলাম 2 লাখ, হইল 5 লাখ, আরো বাকি 15 লাখ। এখন শরীয়তে তো বাধা দিয়া রাখছে, এই টাকা তো তোমার দিবার সামর্থ্য আমার নাই, কিন্তু দাদাই তো ধরে দিছে, বাপে তো ধরে দিছে, আমার তো জিজ্ঞাই নাই। এখন ফ্যাস তো আমার গাড়ি পড়ছে ডান্ডা বেড়ি। শরীয়ত তোমারে সুযোগ দিছে, দয়া করে যদি আমারে কিস্তি করে দাও। কিস্তি বুঝছেন? কিস্তি করে দাও, আস্তে আস্তে দিমুনি, তুমি মালিক। অথবা আসি তো সত্য, তোমার জন্য কামাই রুজি করুন, পুরাই মাফ করে দাও না। পাবলিক তো আর সুযোগ পাইলে কি
এখন স্ত্রী তো সহজ সরল মানুষ হয়, স্বামীর তো হৃদয় দিয়ে ভালোবাসে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে যদি দেয় তাহলে আপনি কাছে যাইতে পারবেন, সংসার করতে পারবেন। তবে আল্লাহ কইয়া দিছে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা। ওই আল্লাহর বান্দা, ওই স্বামী স্ত্রীর ব্যাপারে সাবধান থাকবা, ভয় করবা আল্লাহরে। এখন তো বেকায়দা বলে খুব নরম হয়ে গেছো, স্ত্রী থেকে টাকাটা মাফ লইছ, 2 দিন পরে আবার জালেম হইয়া স্ত্রীর দাসীর মতো প্রহার করিও না। কয় মহিলা হইলে তারে ফিডাইতে হয়, ফিডাইলে সোজা থাকে। একজনে কয় হুজুর মহিলা ফাইজ জুতার মতো, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলছে স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করো। একটা হইলে তুমি ক্ষমা নিছো, ক্ষমা নেওয়ার পরে এটার অপব্যবহার করিও না। আরেকটা হইলে তুমি তার থেকে কিস্তি করে নিছো, কিস্তিটা ঠিক মতো দিও। আরেকটা হইলে তুমি তারে পুরাটাই দিয়ে দিছো, এর কাছে আছে মালিক। কিন্তু আবার আস্তে আস্তে তার মানসিক চাপ দিও না, জানো টাকাটা আবার তোমার এই ফিরাই দেয়। আছে না নাই? এমন ভাবে সিবির মধ্যে রাখে, স্ত্রী পরে জামিলার মধ্যে বলি ধরো লই যাও। এটা করিও না, তারে দিয়ে দিছো আল্লাহর সন্তোষের জন্য দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। আবার স্ত্রীকে বলছে এই টাকাটা আমানত রক্ষা করো, এই টাকা পাইয়া পাশাই তুমিও জামাইরে ফালাই আরেকজনের লগে বাকুম বাকুম করিও না। ফরকিয়া করে এমন স্ত্রী আছে না নাই? জাহান্নামে যাবে। অশ্লীল মহিলাগুলোকে জাহান্নামের আগুনের আংটা দিয়া বুকের মধ্যে ঝুলাইয়া দিবে জাহান্নামের ফেরেশতারা। ঘরে হালাল স্বামী রেখে অথবা ঘরে হালাল স্ত্রী রেখে পরকিয়া করবেন, আগুন দিয়ে আল্লাহ মহিলা বানাই দিবে, আগুন দিয়া পুরুষ বানাই দিবে। এখন আপনি বলেন আগুনের কয়লা আঙ্গুলে লাগলে আঙ্গুলের মাথা শেষ, আপনি ধরতে পারেন না। সে আগুনের পুরুষ যদি জড়াইয়া ধরে, আগুনের মহিলা যদি জড়াইয়া ধরে, উপায় হবে কি? পরকিয়া করবেন না, নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকেন, নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকেন। আল্লাহ প্রত্যেকের ঘর সংসারকে সুখময় করে দেন, বলেন আমিন। এখন আরেকটা হাদিস শুনেন, ঘুমাইতেছেন নি কেন? নারায়ে তাকবীর। মান তাজাওয়াজা ইমরাতান বিসাদাকিন ইয়ানবি আইল আল্লাহ ইউদ্দি ফাহুয়া জানুন। কোন ব্যক্তি যদি এই নিয়তে বিয়ে করে আর এই নিয়তে মোহরানা নির্ধারণ করে যে বাসর রাতে একবার মোহরানা যদি তার থেকে কায়দা করে নিতে পারে জীবনে আর ফেরত দেব না, এরকম আছে না? একবার কায়দা করি স্টেশন পার হই তাহলে আর ফেরত দেব না। রসুল বলছে ফাহুয়া জানুন, সে জেনাকার। সে কি? সে কি? এবার আরেকটা হাদিস শুনেন, ব্যবসায়ীরা ভালো করে শুনেন, কাস্টমারেও শুনেন। ওয়ামান আদানা দাইনা নিয়ানবি আল্লাহ ইয়াকদিহি ফাহুয়া সারিকুন। কোন কাস্টমার যদি দোকানদার থেকে বাকি নেয় এই নিয়তে যে একবার বাকি নিলে তোর আর পাইবার কোনো সম্ভাবনা আসেনি, এরকম কাস্টমার। কোন লোক যদি একবার হাওলাত নেয় এই নিয়তে যে একবার হাওলাত নিলে তোরে আর ফেরত দেব না, দেখবেন হাওলাত নেওয়ার আগ পর্যন্ত বন্ধুত্ব ঠিক আছে, ভালোবাসার সম্পর্ক আছে। যেই না মাত্র টাকা হাওলাত দিছে না, এখন চাইলেই টাকি মাছের মতো লাভ হয়। মনে হয় যেন আপনি হাওলাত দিয়ে ঠেকে গেছেন, আপনি অপরাধী। হাওলাত দেওয়া যে একটা নেকের কাজ, সওয়াবের কাজ। ওই মুআমেলাত নষ্ট হওয়ার কারণে এখন আর সওয়াবের কাজটাও সমাজের দেওয়া কঠিন হয়ে গেছে। টাকা থাকলেও কা ভাই নাই, কেউ নাই করলেন কেন? কা হুজুর নাই কওয়াটা বেশি নিরাপদ, দিয়ে বিপদে বেশি, দিলে বিপদ বেশি, তার চাইতে নিরাপদ হলো কি? তো নাই কেছেন যে নাই কেছি, হাতে নাই, অ্যাকাউন্টে আছে, পকেটে নাই, বউর কাছে আছে। তাই সহজ কথা কইছি কি, বুদ্ধি খাটায় আর কি। বিপদ তো এমন অবস্থা পড়ে গেছে যে বিপদ। তাইলে আমি অনুরোধ করি, হাওলাত তো দেবেন বন্ধু বান্ধব আপনজন, আবার যিনি হাওলাত নেবেন
অনুরোধ করে কমিটমেন্ট, জবান ঠিক রাখবেন, জবান ঠিক রাখবেন, জবান ঠিক রাখবেন। রসুল বলছে কেউ যদি এই নিয়তে বাকি নেয়, নিতে পারলে আর তোরে দেব না, সে হলো চোর। সে কি? আরো ধরে, আরো ধরে। এতে 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে লই গেছে, এতে যেমন চোর। তুমিও লাকসাম বাজারে একজনের দোকান থেকে বাকি খাইতে খাইতে ওর দোকানে লাল বাতি জ্বালাই দিছো, তুমিও চোর। খারাপ লাগেনি কেন? চোর তারে আমি বলছি না, রসুল বলছে। শুনেন, আমি তো 29 বছর আমিনবাজার কেন্দ্রীয় মসজিদে জুমা পড়েছি। তো একদিন এক ব্যবসায়ী এসে কাঁদতেছে, চোখের পানি পড়বে। হুজুর, আপনার সামনে প্রথম কাতার একটা হাজি নামাজ পড়ে, তরুণ হাজি, ওর বাবা মারা গেছে, আমার দোকান থেকে ওর বাপের 40 খরচ করার জন্য 53,000 টাকা বাকি নিছে। আমারে বলছে 15 দিনের মধ্যে দিয়ে দিবে। আমি মনে করছি যে এত বাপের মৌতে খরচ করব, এটা তো কথা ঠিক রেখে। সেই চিন্তা আমি তারে বাকি দিছি। 3 মাস হয়ে গেছে, সে আমার দোকানের কাছে দিয়েও যায় না। আপনি একটু কঠিন করে একটা ওয়াজ দিন তো জুমার খুতবায়, যে দোকান থেকে এভাবে ওয়াদা দিয়ে বাকি নিয়ে হজ করে আসলে এর শাস্তিটা কি হইল? আমি কয় টাকা ব্যবসা করছি? 53,000 টাকা 3 মাস, আমার দোকানের সামনেও যায় না। এরকম মানুষ আছে না ভাই? হজ করে আসে। শেষে একটা বয়ান শুনাইলাম, ছোট্ট করে, সময় বেড়ে যায়, ঠান্ডা অনেক বেশি, আবার আমারও তো প্রতিদিন বয়ান। আল্লাহ রসুল বলছে হাসরের দিন সবচাইতে হতভাগা জাহান্নামী সেই ব্যক্তি, যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ পাপ নিয়ে সে জাহান্নামে যাবে। কথাটা কেমন হয়ে গেল? পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠে পাহাড় পরিমাণ পাপ নিয়ে জাহান্নামে কেমনে যাবে? এবার বিশ্লেষণ শুনেন, লোকটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বহুত নেক আমল করছে, তাই পাহাড় পরিমাণ নেক হইছে। হাসরের দিন যখন সে জান্নাতের দিকে রওনা হয়েছে, ওই যে মানুষের হক নষ্ট করছে, হকুল আবাদ পাওনাদার কয়েকশো আইসা সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ ওরে জান্নাত পরে দেন, আগে আমার হিসাব দিয়ে যাইতে কন। সব সামনে দাঁড়াইছে দলে দলে। কোন জায়গায় দাঁড়াইছে? আপনাদের এই শিউরাইনে না হাসরে? এখানে হয়তো দাঁড়াইতে পারেনি, ক্যাডার আছে, জালিম তো জায়গা দখল করে লয়ে গেছে, লাকসামের মার্কেট দখল করে লয়ে গেছে, কিছু কইলেই উল্টা হিট করে, কয় তোর যে জানে ছেড়ে দিছে তো তোর কপাল যা। হারাম জায়গা দখল করে হারাম মার্কেট বানায়, হুজুরের দিয়ে মিলাদ পড়ায়, মিলাদেরও হারামের মধ্যে শুবায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, থামো থামো, এই যে শিউরাইনের এই লোকগুলা দাঁড়াইছে, এদের চিনো কিনা? কালা নাম। সে বলবে, আল্লাহ চিনি, এরা পরিচিত। 1 নম্বরে দাঁড়াইছে, আল্লাহ তারে জিজ্ঞাসা করবেন। আমি আমার স্টাইলে উপস্থাপনাটা করি, কিন্তু কথার উসুল ওখানে, কথার দলিল ওখানে। আমি যেভাবে শব্দ প্রয়োগ করতেছি হুবহু শব্দগুলো এভাবে নেই, উপস্থাপনাটা আমার নিজের স্টাইল। আমি ভাবার্থ বলতেছি যে তোমার কি পাওনা? কয় আল্লাহ, এই লাকসাম বাইপাসে আমার আসিল একটা বড় দোকান, এই জালিমে তার ক্যাডার দিয়া জাল দলিল বানাইয়া দখল করে লিয়েছে, এনা আমার দোকান আমার দিতে কন। আল্লাহ জিজ্ঞাসা করবে, এতে কইতেছে এটা সত্য কিনা? কালা নাম। সে বলবে সত্য, কারণ মিথ্যা বলার কোনো সুযোগ, এটা তো দুনিয়া না যে টাকার বান্ডিল দিয়ে সব উল্টে দিবে, মিথ্যা বলার সুযোগ নেই। বলবেন নাম। আল্লাহ বলবেন তাহলে তার পাওনা দিয়ে দাও। সে বলবে আল্লাহ আবার দুনিয়ায় পাঠান, আবার লাকসাম পাঠান, আবার আমার শিউরাইনে পাঠান। এবার যদি যাইতে পারি জাগা জমি সব তারে দিয়ে দেবো, যেটা পাঠাইব না। কেয়ামত হয়ে গেছে, শিউরাইন নেই, লাকসাম নাই, বাইপাস নাই, টাকা নাই, জাগা নাই, জমিন নেই। এখন হেতে আল্লাহরে বুদ্ধি দেয় আবার পাঠান। তার মানে আল্লাহ তার জন্য দুনিয়া আবার নতুন করে বানাইতে হইবে। তারে বানাইলে তো হবে না, যে পাইবে ওরও তো বানান লাগবে, আবার জায়গাও তো বানান লাগবে, টাকাও তো বানান লাগবে। তার মানে হলে আল্লাহ কিয়ামত যে করছে এটার কোনো লাভ হইল না। এখন এত দাবি অনুযায়ী আবার সব নতুন করে করতে হবে, এটা কি হবে?
আল্লাহ বলবেন আমি তো জানিয়ে দিছি এটা হবে না, আর বান্দার হকের ব্যাপারে আমি আল্লাহ হস্তক্ষেপ করব না, আমি জানিয়ে দিয়েছি। এখন যে পাওনাদার সে বলবে আল্লাহ এখন তো সে আমার ওইটা দিতে পারবে না, তাহলে নিতে কন আর দিতে কন। কয় কি দিব? কয় আমার আমল নামার মধ্যে ধরেন 10 লাখ নেক কম আছে, কারো থেকে যদি 10 লাখ নেক আমার আমল নামায় আনতে পারি তাহলে আমি জান্নাতে যাইতে পারি। এখন এর আমল নামার মধ্যে তো বহুত ফাড় পরিমাণ নেক দেখা যায়, ওখান থেকে 10 লাখ দিলেই চলবে, বেশি দেওয়া লাগবে না। কারণ জমিন দখল করছে 5 ডিসিম বা দোকান নিছে 3টার বিনিময়ে নেক দিতে কোন 10 লাখ, আমল নামা থেকে আমল নামা ট্রান্সফার করে দিতে কোন অনলাইনে বিকাশে হাতে ধরুন না। এক আমল নামা থেকে আরেক আমল নামায় চলে গেছে 10 লাখ। কথা বলে এইভাবে ফাওনাদার দিতে 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 সব নেক শেষ, কিন্তু ফাওনাদার শেষ হয় নাই। এখন যারা বাকি আছে তারা বলবে আল্লাহ আমাদেরকে এখন কই থেকে দেবে, আমরাও তো পাবো। এখন তারা জিজ্ঞাসা করবে কিও দাও না, আল্লাহ দেওয়ার মতো কিছু নাই। এবার ফাওনাদাররা বলবে যদি দিতে না পারে নিতে কর। কি নিতে? কয় আমার আমল নামার তো 50 লাখ গুণে আছে, ফাফ এগুলো দুনিয়াতে আমি করছিলাম, যেহেতু সে আমারে দিতে পারতেছে না, আমার এই ফাফ হাতের মাথা তুলে দিল, ট্রান্সফার করে। কি করেন? ফাটাই দেন আল্লাহ অনলাইন, আমার আমল নামাতে করে আমল নামা ফাটাই দেন। এই ফাটাই দিতে 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 লোকটার এখন আমল নামায় পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে। এখন ফাওনাদার ওই পাপগুলা তার মাথায় দিয়া জান্নাতে চলে গেছে। এবার আপনারা বুকে হাত দিয়া বলেন তো, যারা বাংলাদেশের আপনাদের 18 লক্ষ কোটি টাকা চুরি করছে এতে ধরা খাইছিনি? ছাড়া ছাড়ি সোনার চান্দ্রে হারাম মালে আরাম নাই, হারাম মালে ঠাডা পড়ে দুনিয়াতে, তার প্রমাণও আছে। ওই যে একজনের নাম ছিল দরবেশ বাবা, দরবেশ বাবা এক ব্যাংক থেকে নিছে 36,000 কোটি। কি বাবা? দরবেশে যদি 36,000 কোটি নেয়, যেটা দরবেশ ন, এবার হে কি করছে ক? এসব হিসাব আল্লাহ নিবে কি নিবে না? বিশ্বাস করেন এদেশে রাজনীতি করে যদি অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত তাহলে রাজনীতির এই চেয়ার লই এত মারামারি থাকতো না। কারণ এরা দেখতেছে গদি যে দখল করতে পারবে সে আঙ্গুল ফুলা তাল গাছ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বিশ্বের কোথাও এই দুর্নীতি নাই। দুর্নীতিবাজরা যখন এখানে যায় তখন এই দেশের অর্থনীতির উপরে বিপদ নেমে আসে, মানুষ বঞ্চিত হয়। তাহলে লোকটা উঠছিল পাহাড় পরিমাণ নেক লইয়া, এখন জাহান্নামে যাইতেছে পাহাড় পরিমাণ। ভাই আমার ওয়াজ বুঝা যায়নি না? আমি উপসন্নারে চলে আসছি। এখন পাহাড় পরিমাণ পাপ লইয়া যখন জাহান্নামে রওনা হয়েছে, ফেরেশতা তখন তার পিছনে বেতায় আর কয় হতভাগা রে, ওরে হতভাগা, এত মূর্খ এত অজ্ঞ তুই দুনিয়ায় কি করে হয়েছিলি? তোরে তো বুদ্ধিমান বলা যায় না রে। তুই যদি পাপ লইয়া উঠতি কোনো কথা ছিল না, তুই তো উঠছস রে বন্ধু নেক লইয়া, নেকের পরিমাণ তো তোর অনেক বেশি ছিল। কিন্তু যে মানুষের হক নষ্ট করছস, এই হকের কারণে সব আড়াইলি, আমও গেল সালাও গেল, গড়ি বাড়ি সবই গেল রে। আলেমদের উপরে জুলুম করলি, মাহফিলের উপরে জুলুম করলি। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন জীবনে কোনো অপরাধ করে নাই, তার হিন্দু মহিলা দর্শনকারী বানাইলি। জীবনের শেষ 13টা বছর জেলখানায় আটকাইয়া রাখলি। 5টা রিং পরা তার হাটে, বৃদ্ধ বয়সে নাতি নাতনি কাছে তাকে অসুস্থ হয় ট্যাবলেট আগাইয়া দেয়, ওজুর পানি আগাইয়া দেয়, দাদার সাথে আনন্দ করে। বৃদ্ধ বয়সে অসুস্থ হইলে মা বাবা সন্তানটারে কাছে দেখতে চায়। সব কিছু থেকে তাকে বঞ্চিত করলি। তার আর কোনো অপরাধ নাই, তিনি আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশটা চালাতে চেয়েছেন, এই ছাড়া তার আর কোনো অপরাধ। শেষ পর্যন্ত গুজরাটের কসাই ওই জালেম মুদির কথায় হুজুরকে ষড়যন্ত্র করে মেরেও ফেললি। মার দিল মারলি, শোকাহত কোরআন প্রেমিক জনতার জানাজাটাও করতে দিলি না।
শেষ পর্যন্ত সকল পাপ এক জায়গায় হইতে 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 শেষে আল্লাহ এমন ধরা দিল, ফেরাউনের থেকেও তোরে আল্লাহ বেইজ্জতি করে ছাড়ল। ফেরাউনে তো কিছু ইজ্জত সম্মান আছিল, তোমার সেটাও গেছে। প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে এই যে এত বড় মানুষের মূর্তিটা ভাঙতেছে, আপনার অনুভূতি কি? কোনো কথা বলবেন নি। কয় কি জন্য ওনার মূর্তি ভাঙতেছে এটা ওনার মেয়েরে জিজ্ঞাসা করে। বুঝলেননি? ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন, ওনার মেয়ে জনগণের সাথে কি ব্যবহার করতেছে ওনারও ফায় নাই, ওনার বাপেরও ফায় নাই, ফাইছি মূর্তি। এই মূর্তিরে বাঙ্গি গলার মধ্যে জুতার মালা দিয়ে শেষ পর্যন্ত ফোলা পাইনে হিসু করে দিছে। কে করছে? কে করছে? কেউ কোনোদিন কল্পনা করছি নি? 1 সেকেন্ডের ভরসা নাই। কয় 41, কয় আপাতত না 41, পরে আরো বেশি। আবাদুল আবাদ দেশ আছে যতকাল আমরা আছি, আর কারো দরকার নাই। 2-4 লাখ মারি হইলো আমার রাও, কেউ সবাই মারি আপনারা রাখতে হইবে কেন? আমার মতো এত ভালো রাবে অবশ্যই তোমরা ফাইবে করি। মানুষের জীবনের কোনো দাম নাই, সবাই ফাড়া দিয়ে ওনারে বাঁচাইতে হইব, আর সব মারিয়ে এলাম। ফলাফাইন মারো, শিশু মারো, ছাত্র মারো, মারো আর। কিন্তু মাঝে মধ্যে সাপুড়িয়া সাপের কামড়ে মরেনি। সব সময় সাপে গুলারে নাচায়, হঠাৎ করে সাপ বিদ্রোহীয়া সবল মারি দিছে। এই জন্য জাগরে কইতেছে আরো মাতো। কয় না, আর মারা যাইব না, উল্টি গেছে। কি হয়েছে? এখন আর মারুন যাইব না। এখন প্রশ্ন করে কি লেগে মারবো, এত মানুষ মারুন কি লেগে? 15 বছর 16 বছর তো চলছে, আর কতকাল মরণ লাগবে না? ঘুরাইছে কে? এগুলি আল্লাহ করে। আমরা আগেও বলছি, কথা শুনে নেই তো। সব যদি স্বাভাবিক নিয়মে চলতো তাহলে পরিবেশটা এমন, সব স্বাভাবিকভাবে যদি চলতো। পাবলিকে ভোট দিবে, একবার একজন পাস করবে, একজন একবার ফেল করবে, অন্যায় হলে প্রতিবাদ করবে, আবার ভালো মানুষ যাবে তুলনা। এভাবে যদি স্বাভাবিক চলতো, যেভাবে চলে আসছে, তাহলে কিন্তু এরকম অবস্থা কিছু ইজ্জত থাকতো আর কি। এখন যেহেতু সব অস্বাভাবিক হয়ে গেছে, এখন আমও গেছে, সালাও গেছে, গটি বাটি সবই গেছে, পরে মর্যাদা সম্মানের জন্য যেগুলা বানাইছে এগুলোর মধ্যে ফলাফল হিসাবও করে দিয়েছে। বানাইছে কিন্তু মর্যাদা লাগে এগুলা। আচ্ছা, আল্লাহ যদি মর্যাদা না দেয়, জোর করে মর্যাদা আদায় করেন যায়নি? যারা আল্লাহর কোরআনের আইন কায়েমের কথা বলে, যারা সত্যিকার আবু বকর ওমরের মতো জমিন পরিচালনার কথা বলে, তাদের উপর এরকম জুলুমই নেমে আসে। আর তারা কখনো নীতির সাথে আপোষ করে না। জীবন দিয়ে হইলেও তারা ইমানের উপরে টিকে থাকে। নারায়ে তাকবীর। সুতরাং যারা শহীদ হয়েছে তারা ঠকে নাই, তারা সফল হয়েছে। জালেমেরা ব্যর্থ হয়েছে। জালেমরা পরকালে তাদের কাছে ধরা খাবে, ধরা খাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন মারছেন, কোনো জবাব নেই। শেষ পর্যন্ত চির জাহান্নামী হওয়া লাগবে। হাদিসে আসছে, হত্যাকারীকে যে আল্লাহ জাহান্নাম দেবে, ফেরেশতাকে বলবে ওর কপালের মধ্যে একটা সিল লাগাই দাও। সবাই তো এমনি সাধারণ জাহান্নামী, কারো কপালে সিল নেই। কিন্তু যারা অন্যায় হত্যা করে জাহান্নামে যাবে, তাদের কপালে চিরস্থায়ী একটা সিল লাগাই দিবে যে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, চিরকাল জাহান্নামী, কারণ এই আল্লাহর বান্দা খুন করে আসছে। এইসব জুলুম থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে বলে। এই জন্য ভাইয়েরা আমার, শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আমাদের আদায় করার কথা বলেছেন। যার যার হক আদায় করে দিয়ে, রাষ্ট্রের হক আদায় করব, ছেলে মেয়ের হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, স্বামীর হক আদায় করব। তবে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হব। নারী হই আর পুরুষ হই আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। শেষে কথাটা এভাবে শোনাতে চাই, বিবাহ করাবেন, বিবাহ দেবেন, ছেলে মেয়ে উত্তম বর দেখে বিবাহ বাছাই করবেন, উত্তম বর দেখে ছেলে মেয়ে বাছাই করবেন। এখন উত্তমের ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাই, যার মাধ্যমে পৃথিবীতে মানব বংশ বিরাজমান থাকবে। যৌন শক্তি আল্লাহর দান। যৌন শক্তি কার দান? এটা না থাকলে পৃথিবীতে মানব বংশ থাকতো না।
বিবাহ কখনো ফরজ, বিবাহ কখনো সুন্নত, বিবাহ কখনো মোবা, বিবাহ কখনো হারাম। যার যৌন শক্তি নেই তার জন্য বিয়ে হারাম। আপনার পুরুষত্ব নাই, আপনি একটা মেয়েকে বিবাহ করে ওরে খুদ ওর মধ্যে একটা ত্রুটি এনে দিবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নেই। আবার আপনার পুরুষত্ব আছে, আপনি সন্তান জন্ম দেবেন, বংশনামা ঠিক করবেন বিয়ে দিয়া। এই জন্যে বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, হাদিসটা শুনেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসান লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসাওম ফাইন্নাহু ওয়াজা। রাওয়াহুল বুখারী। হে তরুণ তরুণীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করার, তোমরা বিবাহ করে ফেলো, কেননা বিবাহ তোমাদের চোখ হেফাজত করবে আর লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। চোখ হেফাজত করবে। বাইরে একটা মেয়ের দিকে চোখ পড়ছে, ঘরে স্ত্রী আছে, স্ত্রীর সাথে গিয়ে দেখা করো, স্ত্রীকে সাজুগুজু করাও, যত চাইতে মনে চায় স্ত্রীকে চাও। স্ত্রীকে বলে দিয়েছে যত চাইতে মনে চায় তোমার স্বামীকে চাও। স্ত্রী যেমন সাজগুজ করবে, স্বামীও কিন্তু স্ত্রীর সামনে সাজগুজ করে থাকবে, স্মার্ট হয়ে থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার স্ত্রীর জন্য সাজগুজ করি। সুবহানাল্লাহ। আর খালি স্ত্রীর কইলে হইতো না, তুমি সাজো তুমি সাজো, আর উনি গেছে লাকসাম থেকে বদিলের মতো। রাগ হয়েছেন নি কেন? হ্যাঁ, আপনিও যখন বাইরে থেকে আসবেন খুব স্মার্ট হয়ে সুন্দর হয়ে আসবেন। রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক অভিযান থেকে ফিরে আসছে, 21 দিন ছিলেন রাসূল তাবুকে। তবুকে কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু ফিরে আসার সময় হুজুর 19টা মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তো হুজুর আয়েশা সাহাবীদেরকে বলছে, তোমরা অপেক্ষা করো। আর আল্লাহর রাসূল সাহাবীদের যারা স্ত্রী আছে তাদের কাছে খবর পাঠিয়েছে, তোমরা উত্তমভাবে সেজে নাও, জিহাদের ময়দানের মুজাহিদরা তাদের স্ত্রীর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। আর এদেরকেও বলছে, তোমরা উত্তম সাজে সজ্জিত হয়ে স্ত্রীর সামনে যাও। বুঝা যায়নি ভাই, এগুলা কিন্তু নেক আমল। খালি নামাজ রোজা করলে হইতো না। নামাজ রোজার মধ্যে পবিত্রতার দরকার আছে না নাই? পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। এবং সেখানেও নিয়ম যে আল্লাহকে যখন সেজদা করে নামাজে যাবেন, তখন তুলনামূলক উত্তম সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে সেজদা করবেন। আরে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, এই যে জেলখানা থেকে যে বের হয়ে হাসি দিছে, সেই দিনও দেখছেন তার দাঁড়িগুলা সব কালার করা। মানে যদি রেগুলার তিনি মেহেন্দি ব্যবহার না করতেন তাহলে দাঁড়ের গোড়া দিয়ে একটু সাদা দেখা যাইত না। কিন্তু ওই সময় এটা এত ইয়ের মধ্যে এক সুতা পরিমাণে আমরা সাদা দেখিনি। আর টুপিটা ঠিক ওই সময় সাজগুজ করে পড়া, এবং গায়ের মধ্যে পাঞ্জাবিটা ওই সময় ইস্ত্রি করা পাঞ্জাবি। তো মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সবসময় যখন নামাজে যেতেন, ইস্ত্রি করা নতুন পোশাক পরে নামাজে যেতেন। তো এই যে ওই বেটা আছে না এখন গোলাম আল্লাহর, উনি লেখছে উপকরণ, আর ওনার সাথে যারা ছিল তারাও অনেকে বলছে। তো একজন জিজ্ঞাসা করছে, আমাদের এক শিক্ষক নেতা, তিনিও একটা মিথ্যা মামলা ওনার সাথে ছিলেন, বলছে আপনি সবসময় এত সুন্দর পোশাক পরে চলাফেরা করেন। তো উনি বলছেন, আমি তো নামাজের সময় সুন্দর পোশাকটা পরি, কারণ সারা দুনিয়ার বাদশা আমার আল্লাহর সামনে আমি হাজিরা দিই, আমার চিন্তা থাকে সর্বোত্তম পোশাক পরে যেন আমি আমার আল্লাহকে সেজদা দিতে পারি। নারায়ে তাকবীর। নামাজের সময় উত্তম পোশাক করবেন, তো জুমার দিন যাওয়ার সময় উত্তমভাবে সাজুগুজু করে যাবেন। আর আমাকে তরুণেরা তো হোর বাড়ির লেগে খালি মজার পোশাক রাখে। মসজিদে যাওয়ার সময় ইনশাল্লাহ সুন্দর পোশাক পরে যাবো তো ইনশাল্লাহ। স্ত্রীকে সাজাবেন, স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে সাজান, আনন্দ করেন, কোনো অসুবিধা নাই। আম্মা জান আয়েশা হুজুরের ফিটে পিছনে দাঁড়াইয়া হুজুরের কাঁধের মধ্যে থুতনি রেখে খেলা দেখছে, এই হাদিস আছে না নাই? হুজুর লড়ে না লড়ে না। আমাকে বাংলাদেশে হুজুর এলে তো থাপ্পড় দিলে, তুই খেলা দেখতে আইছ, ডুব করো ডুব। হুজুর যখন দেখছে যে তার স্ত্রী দেখতেছে, হুজুর আরো দাঁড়াই রয়েছে, এই সময় স্ত্রীকে আনন্দ দিচ্ছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ দাঁড়ানোর পরে কয়, আয়েশা দেখা শেষ হয়েছে কি? তাইলে আমরা ভিতরে যাই। হ্যাঁ দেখা, চলেন যাই। রাসূল একজন উত্তম স্বামী ছিলেন।
তাইলে যত হাসি আনন্দ সব স্ত্রীর সাথে, স্ত্রী যত হাসি আনন্দ সব স্বামীর সাথে। শুনেন, বুড়া হইলেও আলাদা শোয়ার ব্যাপারে নিষেধ আছে। যারা বুড়া আছে কখনো চাইয়েন জীবন সাথী ছাড়া আলাদা ঘুমাইয়েন না। নারায়ে তাকবীর। একসাথে ভ্রমণ করার কথা হাদিসে আছে, একসাথে ভ্রমণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত সফর করেছেন স্ত্রী ছাড়া করে নাই। আমার বন্ধু যখন বিদায় হজ করেছেন, বড় হজ, রাসূল বুঝতে পেরেছেন হয়তো আগামী বছর আমি আর নাও থাকতে পারি। ওই সফরে আল্লাহর রাসূল তার সকল স্ত্রীকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় হজে সব স্ত্রী নিয়ে গেছেন আল্লাহ রাসূল, তার সব স্ত্রীর মধ্যে ইনসাফ করছে। আর আমরা এক স্ত্রীর মধ্যেই পারি না। রাসূলের কোন স্ত্রীর মধ্যে কোনো অধিকার নিয়ে কোনো গন্ডগোল ছিল। আমাকে বাংলাদেশে কয় কি কয়, কারো যদি অকল্যাণ চাও ওরে 2 বিয়ে করাই দিও, দেখবে যে ওর পরিবারে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভারত আর পাকিস্তান যেরকম যুদ্ধ 203-এ 2 বিয়ে করাই দিও। তো 2 বিয়ার অনেক সমস্যা কি সংসার শান্তি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, পরিবার ছিল জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের অনেকের একাধিক স্ত্রী ছিল, পরিবার ছিল জান্নাতের টুকরা। তাইলে স্ত্রী নিয়ে সফর করা আলহামদুলিল্লাহ বলে। রাসূল বলছেন তোমরা যেমন খাও তোমাদের স্ত্রীকে তেমন খাওয়াও। আলহামদুলিল্লাহ। লাকসাম বাজারে পরোটা খাইছেন, ভালো করে নিহাড়ি দিয়ে খাইছেন, এমন সময় স্ত্রীর কথা মনে হইল, দোকানদারকে বললেন প্যাকেট করে দাও, প্যাকেট করে দাও। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছে তোমরা যেমন খাও তোমাদের স্ত্রীকেও তেমন খাওয়াও। এইভাবে ছেলে মেয়ে স্ত্রীর জন্য প্যাকেট করে নিয়ে আসছেন। ঘরে আইসা যদি ডাকেন, ও ইব্রাহিমের মা, সুলেমানের মা, ধরো যখন আমি নাস্তা খাইতেছিলাম আমার মনে হইলে ঠান্ডার মধ্যে তুমি কখন বানাইবা কখন খাইবা। আল্লাহ রসুলের হাদিসের কথা মনে হয়েছে, আমিও খাইছি, তোমার জন্য নিয়ে আসছি, খাও। কন তো বেজার হইব না খুশি হইব? খুশি হইলে জামা কাপড় ধুইয়া দিব, ইস্তারিও করে দিব। পুরুষের মতো পুরুষ হইলে আবার বউকে খুশি করতে কি বেশি কিছু লাগে নাকি? স্মার্ট পুরুষ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক দিয়ে স্মার্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে খালি নারী আন্দোলন, নারী আন্দোলন। ওই যে বেগম রোকেয়াকে বলা হয় নারী আন্দোলন, নাকি তিনি অগ্রসনী। তিনি নারীদেরকে বুঝাইছে নারীরা রান্নাঘরে থাকবে না, ঘরের ভিতরে থাকবে না, বাইরে হও, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, বাস চালাও, ট্রাক চালাও, সাইকেল চালাও, মেম্বার হও, চেয়ারম্যান হও, শাসক হও। ফলে যখন যার যে উদ্দেশ্যে আল্লাহ বানায় নাই তারা যখন সেই কাজ করানো হচ্ছে, সৃষ্টিতে বিপর্যয় দেখা দিয়েছে, সংসার নষ্ট হয়েছে, পরকীয়া দেখা দিয়েছে, জেনা ব্যভিচার দেখা দিয়েছে, ইভটিজিং বেড়ে গেছে, ভালোবাসা নষ্ট হয়েছে, স্বামী স্ত্রী আর ভালো লাগে না। অনেক মেয়েরা এখন আর বিয়েই করতে চায় না, কয় নিজের ভাইয়ে দাঁড়াই তারপরে বিয়ে করবো। নিজের ভাইয়ে দাঁড়াই, নিজের ভাইয়ে দাঁড়ানি মানে কি? চাকরি করবো, বিশাল বড় লোক হবো, তারপরে বিয়া। আর এগুলো করতে করতে 35-40 বছর হয়ে যায়, তখন আর বিয়ের প্রতি কোনো আকর্ষণ নেই। খারাপ লাগছে নি কেন? তাইলে ইনশাআল্লাহ উপযুক্ত বয়সে বিয়ে করাবেন, উপযুক্ত বয়সে বিয়ে দেবেন। রেজেকের মালিক আল্লাহ, নারীর অধিকার, পুরুষের অধিকার সব ইসলামে আছে। পরিবার শান্তি হোক, মনে রাখবেন টাকা পয়সা বেশি হলেই পরিবারে শান্তি থাকে না। যদি দিন থাকে, ইসলাম থাকে, বুঝ থাকে, চরিত্র ভালো থাকলে কুলের ঘরেও শান্তি পাওয়া যায়। ওই যে হারাম টাকা যে কামাইছিল দরবের বাপে, এখন হেতের জন্য টাকা পয়সা কি রহমত হয়েছে না বিপদ হয়েছে? বিপদ হয়েছে। আর আপনাকেও কোনো এত বিপদ আসেনি। আপনারা আগেও পরোটা খাইছেন, এখনো পরোটা খান, আগেও আলু ভাজি, এখনো আলু ভাজি। এতে কয়দিন বা দরবের বাবা, আর এখন এতের উপরে ঠাডা দানি টানি কামাই, সপ্পান ডালাই। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে বিয়ে চোখ হেফাজত করায় আর বিয়ে চরিত্র হেফাজত করায়। এই জন্য ছেলে মেয়ে বিয়ে দিবেন, সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। কোনো কারণে যদি বিয়ের বয়স হয়, মানে সম্পদ নাই, বাড়িঘর নাই, সমস্যা, এখন করাইতে পারছেন না, তাহলে আল্লাহ রসুল বলছে তোমরা রোজা রাখো। রোজা তোমাদের যৌন শক্তিকে কন্ট্রোল করাবে। সুবহানাল্লাহ। একটা বর্ণনা হইলে এরকম, কোনো একদিন এক যুবক আইসা বলছে, হুজুর আমার খারাপ কাজের অনুমতি দিয়ে দেন, আমি আমার যৌবন শক্তি কন্ট্রোল করতে পারি না, আবার বিয়ে করারও সামর্থ্য নাই, আমার খারাপ কাজের অনুমতি দিয়ে দেন। হযরত ওমর হুজুরের পাশে বসা, হাত ধরছে, ধইরা কয়, সি সি নাউজুবিল্লাহ, তুই আল্লাহর রসুলের কাছে এই প্রস্তাব দিলি, আর কোনো প্রস্তাব পাইলি না? রসুল বলছে তাকে তার কথা আমারে বলতে দাও। আল্লাহর রসুল ছিলেন সকলের ডাক্তার, সকলের চিকিৎসক, আল্লাহর রসুল সকলের বন্ধু, গোপন প্রকাশ্য সকল সমস্যার সমাধান আমাদের রসুল দিয়ে দেয়।
রসুল বলছে আমি যদি তোমার খারাপ কাজের অনুমতি দিই কার সাথে করিবা? তুমি কি চাও যে তোমার মা, তোমার বোন, তোমার খালা, তোমার মেয়ে, তোমার শাশি, তোমার জেঠি, এভাবে এই মহিলাগুলোর সাথে কেউ খারাপ কাজ করুক, এটা কি তুমি চাও? কয় না হুজুর, আমি চাই না যে আমার এইসব লোকের সাথে কেউ খারাপ কাজ করুক। তখন রসুল বলছে আমি যদি তোমার অনুমতি দিই, তুমি যে মেয়েটার সাথে খারাপ কাজ করিবা সেও তো কারো না কারো মেয়ে হবে, কারো না কারো বোন হবে, কারো না কারো খালা হবে, কারো না কারো মামি ইত্যাদি বলছেন। এই কথার অর্থ হইল তার মনের মধ্যে একটা বুঝ তৈরি করা যে তাইলে আমি তোমার অনুমতি দিলে ও তো চাইব না যে ওর বোন, ওর মেয়ের সাথে তুমি খারাপ কাজ করো। কিছুক্ষণ চুপ করে দেখে সে বলে তাহলে আমি কি করতাম? আমি তো আমার যৌন শক্তিকে কন্ট্রোল করতে পারি না। রসুল বলছে আমার কাছে আসো। রসুল তার বুকের মধ্যে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ এই যুবকের হেদায়েত দিয়ে দাও, তার যৌবন শক্তি কন্ট্রোলে এনে দাও। রসুল তার পবিত্র হাত মোবারক বুকে রেখে দোয়া করে যুবককে ছেড়ে দিলেন। যুবক বলছে যতকাল বেঁচে ছিলাম জীবনে 1 সেকেন্ডের জন্য খারাপ কাজের চিন্তা আমার আর অন্তরে আসে নাই, একবারের জন্য আসে নাই। আর আমাকে বাংলাদেশি নেতা হলে কইতে কি ধর হিন্দি সিনেমা লই যা, আর কত আছে তুই বাকুম বাকুম কর, কক্সবাজার যা। এই জালিম নেতাগুলি যুবক চরিত্র নষ্ট করে দিছে। এগুলি যেমন বেশরম, এগুলির কর্মীরাও বেশরম। 100টা দর্শন করে এত মিষ্টি খাওয়ায়, ফাঁটায় তো এত দেখলে নাকি রুমাল দিয়ে আনলো, ফাঁটায় করে আমি তো একদম দর্শন করি না, তুই কেমনে করলি? আরেকজনে কয়েছে বানা বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে যুবকদের চরিত্র গঠনের জন্য বিবাহ হইল সহায়ক। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আল্লাহ এই মাহফিল কবুল করো। আল্লাহ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যেভাবে জান্নাতে গেছে, আমরা তাদের সন্তান, আমাদেরকেও তাদের সাথী হিসেবে জান্নাতে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।